আজকের প্রথম প্রশ্ন, কোন সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? কুমড়ো খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, আপনি কি জানেন আয়তনের দিক থেকে পাকিস্তানের চেয়ে ভারত কত গুণ বড়? আয়তনের দিক থেকে পাকিস্তানের চেয়ে ভারত 4 গুণ বড়। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে ভিটামিন কে। আচ্ছা বলুন তো, সিনেমা তৈরির দিক থেকে চীন দেশ কত নম্বর স্থানে আছে? সিনেমা তৈরির দিক থেকে চীন দেশ 3 নম্বর স্থানে আছে। একটি বিড়ালের শরীরে কতগুলো হাড় থাকে? একটি বিড়ালের শরীরে 230টি হাড় থাকে। কোন মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায়? যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। শীতকালের মাসগুলোতে আমাদের হজম ক্ষমতা কমে যায়। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি মরুভূমি আছে? ভারতের রাজস্থান রাজ্যে সবথেকে বেশি মরুভূমি আছে। আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীর সবথেকে বড় মেলার নাম কি? পৃথিবীর সবথেকে বড় মেলার নাম হলো কুম্ভ মেলা। বিশ্বের সবচেয়ে দামি মশলার নাম কি? এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে মূল্যবান মশলা হলো জাফরান। জাফরান কোরকাস উদ্ভিদ থেকে জাফরান মশলা সংগ্রহ করা হয়। এই উদ্ভিদটি বর্তমানে দক্ষিণ ফ্রান্স, ইরান, স্পেন, ইতালি, মরক্কো এবং গ্রিসে চাষ করা হয়। আপনি কি জানেন কোন ফল ত্বককে ঠান্ডা রাখে? শসা ত্বক ঠান্ডা রাখে এবং গরমে মুখের ঘাম কমাতে সাহায্য করে। শসায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের বলিরেখা কমাতেও বেশ কার্যকরী। কোন মানুষদের মশা বেশি কামড়ায়? গবেষকদের দাবি, যাদের মশা বেশি কামড়াচ্ছে তাদের ত্বকে কিছু বিশেষ ধরনের অ্যাসিড ক্ষরিত হয়। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে এই অ্যাসিডগুলো খুবই গুরুত্বপূর্ণ। ত্বক ভেদে বিভিন্ন মানুষের দেহে বিভিন্ন হারে এই উপাদানগুলো ক্ষরিত হয়। ত্বকে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া এই অ্যাসিড থেকে উৎপাদিত পিচ্ছিল কণাগুলোর ওপর নির্ভর করে বেঁচে থাকে। মানুষের গায়ের গন্ধও কিছুটা এই উপাদানের ওপর নির্ভর করে। বিজ্ঞানীদের ধারণা, এই উপাদানের প্রতি আকৃষ্ট হয় মশা। যেহেতু এই অ্যাসিডগুলো ত্বকের স্বাভাবিক উপাদান, তাই জোর করে এই উপাদানগুলো দেহ থেকে দূর করতে গেলে ত্বকের ক্ষতি হতে পারে। ফলে মশার কামড় থেকে বাঁচার উপায় নেই। শীতকালে কি খেলে শরীর সবসময় গরম থাকে? চীনাবাদামে রয়েছে উচ্চ মাত্রায় মনোস্যাচুরেট এবং পলিঅ্যানোস্যাচুরেট ফ্যাট, যা হার্টের জন্য খুবই ভালো। চীনাবাদাম খেলে এনার্জিও বাড়ে। তাছাড়া শীতকালে এর রস সেবন শরীরকে ভেতর থেকে গরম রাখে এবং ঠান্ডা থেকে রক্ষা করে। কি খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায়? চিনি দেওয়া পানীয় নিয়মিত খেতে থাকলে তাতে কিন্তু স্থূলত্বের সমস্যা বাড়তে পারে। দীর্ঘদিন ধরে স্থূলত্বের সমস্যা বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাকে বাড়িয়ে দেয়। কি খেলে লিভারের চর্বি দ্রুত কমে যায়? রসুন খেলে লিভারের চর্বি দ্রুত কমে যায়। আচ্ছা, আপনি কি জানেন গান্ধীজির জন্ম কোন মাসে হয়েছিল? গান্ধীজির জন্ম হয়েছিল অক্টোবর মাসে। কোন মাছের তেল খেলে হার্ট অ্যাটাক হয় না? টুনা মাছের তেল খেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায়। AK-47 বন্দুকটি কোন দেশ তৈরি করেছিল? AK-47 বন্দুকটি তৈরি করেছিল রাশিয়া দেশ। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সূর্যমুখী ফুলের চাষ হয়? ভারতের কর্ণাটক রাজ্যে সবথেকে বেশি সূর্যমুখী ফুলের চাষ হয়। ভারতের কোন ভাষা শ্রীলঙ্কা দেশের অফিসিয়াল ভাষা? ভারতের তামিল ভাষা শ্রীলঙ্কা দেশের অফিসিয়াল ভাষা। আচ্ছা, আপনি কি জানেন বিমানের রং সবসময় সাদা হয় কেন? সূর্যের তাপ থেকে বিমানকে রক্ষা করার জন্য বিমানে সাদা রং করা হয়। কারণ সাদা রং শোষণ করে না, প্রতিফলিত করে দেয়, যার জন্য বিমান ঠান্ডা থাকে। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি শিক্ষিত লোক আছে? যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে একটা ক্লিক করে দেবেন। ভারতের কেরালা রাজ্যে সবথেকে বেশি শিক্ষিত লোক আছে। কি খেলে কিডনির পাথর দ্রুত গলে বের হয়ে যায়? যদি আপনার এই ভিডিও সম্পর্কে কোনো রকম অভিযোগ করার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। লেবু খেলে কিডনির পাথর দ্রুত গলে বেরিয়ে যায়। শঙ্খ বাজালে শরীরের কোন অঙ্গ ভালো থাকে? আপনি জানলে হয়তো অবাক হবেন, শঙ্খ বাজালে ফুসফুস মজবুত হয়। এর ফলে ফুসফুস সংক্রান্ত রোগও কম হয়। শ্বাস প্রশ্বাস সংক্রান্ত রোগ দূর করার জন্য শঙ্খ অবশ্যই বাজানো উচিত। যারা আটকে আটকে কথা বলেন বা কথাবার্তা জড়িয়ে যায় বা যারা তোতলা, তাদের নিয়মিত শঙ্খ বাজানো উচিত। শঙ্খ বাজালে ব্যক্তির গলায় ব্যায়াম হয় এবং তোতলানোর সমস্যাটাও দূর হয়। কোন ফল খেলে দ্রুত মাথা ব্যথা কমে? অনেক সময় খালি পেটে থাকলে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া হয়ে মাথা ধরে যেতে পারে। সেটাই মাইগ্রেনের ব্যথায় পরিণত হয়। এর জন্য সেরা খাবার হলো কলা। ম্যাগনেসিয়ামের ভরপুর এই ফল খেলে খুব দ্রুত এনার্জি পাবেন এবং মাইগ্রেনের সম্ভাবনা কমবে। রেড মিট খেলে কি হয়? গবেষণা বলছে রেড মিট বা লাল মাংস খেলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিশেষ করে উচ্চমাত্রায় রান্না করা রেড মিট খেলে গ্রিল করা বা আগুনে ঝলসানো যেগুলো হয় সেইগুলো মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। কোন ভিটামিন ব্রণ সারাতে কাজে লাগে? ভিটামিন এ ব্রণ সারাতে কাজে লাগে। আচ্ছা, আপনি কি জানেন নীল আর্মস্ট্রং চাঁদের বুকে কত মিনিট ছিল? নীল আর্মস্ট্রং চাঁদের বুকে 2 ঘন্টা 31 মিনিট ছিল। কোন পদ্ধতিতে মানুষ বেশি আত্মহত্যা করে? গলায় দড়ি দিয়ে মানুষ বেশি আত্মহত্যা করে। মিথ্যে কথা বোঝার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? মিথ্যে কথা বোঝার জন্য পলিগ্রাফ যন্ত্র ব্যবহার করা হয়। আচ্ছা, আপনি কি জানেন কোন বীজ খেলে একবারের পড়া সারা জীবন মনে থাকে? সঠিক উত্তর হবে কুমড়োর বীজ। সকালে খাবার হিসাবে কুমড়োর বীজ খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন। 100 গ্রাম কুমড়োর বীজে 560 ক্যালোরি পাওয়া যায়, আর সামান্য এই খাবারে পুষ্টিও ভর্তি রয়েছে। কুমড়োর বীজকে প্রাকৃতিক পুষ্টি উপাদানের পাওয়ার হাউসও বলা হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ম্যাঙ্গানিজ, তামা ও আয়রনের মতো বেশ কয়েকটি পুষ্টির উপাদান। চিন্তা ভাবনা এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই পুষ্টিগুণ অত্যন্ত জরুরি। খুব বেশি মানসিক চাপ থাকলেও কুমড়োর বীজ নিয়মিত খেলে চাপমুক্ত হতে পারেন। বিশ্বের কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে না? নেপাল দেশ স্বাধীনতা দিবস পালন করে না। ভাতের মধ্যে কি দিলে ভাত ঝরঝরে হয়? ভাতের মধ্যে লেবুর রস দিলে ভাত কিন্তু ঝরঝরে হয়। আপনি কি জানেন রোজ একটি করে গাজর খেলে কি হয়? গাজর আমাদের দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এতে থাকে ভিটামিন এ এবং ভিটামিন সি, আর এই ভিটামিনগুলো অ্যান্টিঅক্সিডেন্ট গুণসম্পন্ন। ফলে শরীর সুস্থ রাখতে নিয়মিত গাজর খান। গবেষণায় দেখা গেছে রোজ ডায়েটে গাজর রাখা লিভারের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া ত্বককে উজ্জ্বল করতেও গাজর ভীষণ কার্যকরী। শীতে কোন জিনিস খেলে বীর্যের কখনো ঘাটতি হয় না? ঝিনুক আপনার দেহের দৈনন্দিন প্রোটিনের চাহিদা মেটায়, হাড় শক্ত করে। হাড় মজবুত করতেও ঝিনুকের জুড়ি মেলা ভার। এটি বাতের ব্যথা এবং শরীরে স্টিফনেস সারাতে সহায়ক। একটা গবেষণায় জানা গেছে আপনার জনজীবন আনন্দময় করে তুলতে ঝিনুক খাদ্য হিসাবে খুবই কার্যকরী। ঝিনুকে খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে। জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং লিবিডো বা যৌন ইচ্ছা বাড়ায়। ঝিনুক কাঁচা বা রান্না করে যে অবস্থাতেই খাওয়া হোক না কেন, ঝিনুক জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, আপনি কি জানেন বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল নাকি কোয়েল? উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।